জামাত ইসলামী শুরু থেকেই আলোচনা, সমালোচনা, প্রতিদ্বন্দ্বিতা, বেফাঁস কথাবার্তা বিভিন্ন রকম বিষয়ের সম্মুখীন হলেও এবার তাদের একটি বিষয় নিয়ে সম্মুখীন হতে হবে সরাসরি। এই সবগুলো ছবিতেই একটা কমন কিছু আপনি খুঁজে পাবেন। মেহেদী এন সাফাদি, শিপন কুমার বসু, খুলনা ১ আসনে জামাতে ইসলামের প্রার্থী কৃষ্ণ নন্দী এবং ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি সংশ্লিষ্ট একজন নারী কর্মকর্তাকে। তাহলে কি এই জন্যই কৃষ্ণ নন্দীকে বেছে নিয়েছে জামাত? শুরু থেকে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীকে বেছে নেওয়া নিয়ে বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছে জামাতকে। খেয়াল করে দেখুন তো, ৩ জনের ছবি দেখা যাচ্ছে এবং ৩ জনই কিন্তু বেশ বিতর্কিত। মেহেদী এন সাফাদি, যাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য হিসেবে আমরা জানি। আরেকজন ব্যক্তি শিপন কুমার বসু, ভারতের বিভিন্ন গোয়েন্দা তৎপরতার কাজ করে। এবং আরেকজন জামাতের মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী, যাকে আমরা সকলেই চিনি। এই ৩ জনের কেমিস্ট্রিটা আসলে কোথায় জনগণ জানতে চায়। এই জন্যই কি জামাত কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে, যাতে করে ইসরায়েল ও ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার সাথে লিয়াজুটা ঠিক রাখতে পারে? এই জন্যই কি তারা ভোট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে এতটা সুনিশ্চিত? এই জন্যই কি তারা বলে খেলা যে চলছে কোন লেভেলে? এটাই কি তাহলে খেলা চালনার মূল গোপন অস্ত্র? খুঁজে বের করা প্রয়োজন জামাতের সাথে বিতর্কিত মেহেদী সাফাদির আসলে কি সম্পর্ক এবং শিপন কুমার বসুর কি সম্পর্ক রয়েছে এখানে। মুখে ভারত বিরোধিতা, ইসলামের কথা, গাজার প্রতি ভালোবাসা এগুলো দেখালেও তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় তারা বলেছে এক আর করেছে আরেক। জনগণকে সচেতন হতে হবে, রুখে দিতে হবে বাংলাদেশ বিরোধী যে কোনো অপতৎপরতা। খুঁজে বের করতে হবে কি সম্পর্ক জামাতের সাথে ইন্ডিয়ার, জামাতের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্যদের কি সম্পর্ক। এই সম্পর্কের ভেতরে কি লুকিয়ে আছে, উত্তর করতে হবে জামাতকে।